পরম সৌভাগ্য। কারণ আমরা কোনো না কোনো বিপদ আপদ বা কোনো কাজে জড়িত হতে পারতাম, কিন্তু ভগবানের অপার কৃপা আমরা সকলে ভগবানের গুণকীর্তন করার মতো ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো সেই সুযোগে আমি অত্যন্ত নরাধম, আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণে নিবেদন করছি, আপনারা আমাকে একটু কৃপা করবেন যেন ভগবানের দুইটি কথা আপনাদের সম্মুখে আলোচনার প্রয়াস পায়। সেই সুবাদে আমার অনেক ভুল ভ্রান্তি হয়, তাই সাধুগুরু বৈষ্ণবের নিকট আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের চরণে দণ্ডবত প্রণাম করছি। জয় রাম। প্রথমত পরম দয়াল রাম ঠাকুরের শ্রীচরণের শত সহস্র প্রণাম নিবেদন করে আমি সামান্যতম আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আসলে আমি কোনো শাস্ত্র সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই, তবে আপনাদের কৃপাতে যাহা বলা আমি তাহা বলার চেষ্টা করছি। জয় রাম। আসলে আমাদের মনে কতগুলা প্রশ্ন হয়। এই যে সপ্তাহে অন্তর একটা দিন হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা এই রাম ঠাকুরের ধামে আসার সুযোগ অনেকের জুটে না, অনেকের জুটে, আবার জুটে যারা তারাও ভেবে ভেবে চিন্তা করে এই 2 ঘন্টা এখানে আসলাম কি লাভ? এখানে তো কোনো চাওয়াটাও দেয় না, কোনো টাকা পয়সাও দেয় না, কিছুই দেয় না, তবে আমার লাভ। আমরা তো সাধারণ লোক, আমাদের সবসময় লাভের চিন্তা। তো আজকে আমাদের লাভের অংশ কি আছে এখানে, আমি একটু সেটুকুই আলোচনা করি। যে এখানে আমরা আসি যে 2 ঘন্টা বা 3 ঘন্টা নষ্ট করি, এখানে আমাদের কি লাভ? এটা কিছু আমাদের পেতে হবে। আমরা কলির যুগের মানুষ, আমরা পাইতে চাই। যেমন আমরা যেখানে লাভ সেখানে আমরা হাজার হাজার লোক একসাথে, কিন্তু এখানে আসতে বললে আর পা চলে না, আমাদের তখন হাত 3টে হয়ে যাবে, ডাইনা বামা অজুহাত। তো 2 হাতের থেকেও আমার অজুহাতে কাজ করে। এ ভাই আসেন না কা? আরে ভাই একটা অবস্থা হবে, আরে ভাই ব্যয় আছে, আরে ভাই কি সমস্যা, আরে এই একটা না একটা অজুহাত। তো যাই হোক, আমি সামান্যতম আলোচনা করতে যাচ্ছি। আমার ভুল ত্রুটি মাফ করবেন এবং আমাকে একটু সংশোধন করে দিন, কারণ আপনারা হয়তো জিজ্ঞাসা, আমার ভুল অবশ্যই হয়, তো সেখানে আপনারা আমাকে একটু সংশোধন করে দিবেন। তো একটা প্রশ্ন মনে রাখবেন যে আজকে লাভের অংশ কি সেটা আমরা আলোচনা করব। শ্রীমদ ভগবত গীতা হচ্ছে আমাদের সকল শাস্ত্রের সার, সকল শাস্ত্রের সার। তো সেখানে গীতার শাশ্বত বাণীটা আমি একটু পাঠ করি। শাশ্বত বাণী পাঠ হচ্ছে, যা হয়েছে ভালোই হয়েছে। কথাগুলো একটু ধ্যান দিবেন, কথাগুলো গুরুত্ব দিতে হবে, নয়তো আমরা আমাদের ওই যে প্রশ্ন লাভে বুঝতে পারবো না। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কালটা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসারের নিয়ম। দেখেন আমি কাঁদি এখানে একটা গীতা শাশ্বত বাণীতে বলছে যে তুমি কি হারাইছো, তোমার কি আনছো, তুমি বাংলা কথা কি আনছো, কি আসবে তুমি কাঁদো কার? আমি আনছি কি আমার জিনিস আছে নাই কাঁদি, আমার জিনিসটা কি, আমি কি আনছি, এটা প্রশ্ন। তারপরে বলছে যা সৃষ্টি হয়েছে সব এখানে হয়েছে, তোমার নষ্ট হয়েছে কি, তুমি কি 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 সৃষ্টি করছো, তুমি বানাইছো কি, তৈরি করছো কি, যেটা তোমার নষ্ট হয়েছে। আর যেটা তোমার এখন আছে সেটা পূর্বে কারো ছিল, আবার পরশু কারো হয়ে যাবে, এটা পরিবর্তন। যেমন আমাদের জায়গা জমি আছে, অনেক বেশি ছিল, তাহলে অন্য কিছু না, হ্যাঁ, এইরকম পরিবর্তন সবাই। এই জন্য আমাদের যে আমরা ভাবি আমাদের সার্থকতা কি, এই যে সঙ্গ, পরিবেশর, সাধু সঙ্গ, পীঠস্থান, ধাম, তীর্থ ভ্রমণ, এগুলো আমরা কেন করতে চাই? অর্থ নষ্ট, শারীরিক নষ্ট, এগুলো করি আমার লাভ নেই। এই প্রশ্নের উত্তর প্রশ্ন করেছেন অর্জুন শ্রীমদ্ ভগবত গীতাতে। কি প্রশ্ন করেছেন অর্জুন? প্রশ্ন করেছেন যে যোগভ্রষ্ট ব্যক্তির অবস্থা কি হবে। সংক্ষেপে প্রশ্ন যে যোগভ্রষ্ট ব্যক্তির অবস্থা কি হবে, মানে যে যোগী ধ্যান করতেছে, তপ করতেছে, জপ করতেছে, একাদশী ব্রত পালন করতেছে, তপস্যা করতেছে, ত্রিসন্ধ্যা করতেছে, জপ করতেছে, তার অবস্থাটা কি হবে? হ্যাঁ, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, এখন তার কি হবে? বা আমি সামান্যতম করছি, আমার কি হবে? এই প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবত গীতা 6ষ্ঠ অধ্যায়ে 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ প্রার্থনৈবহ না মূত্র বিনাশস্য বিদ্যতি নহি কল্যাণকৃত কর্ষিত দুর্গতিং তাত গচ্ছতি। বাংলা অর্থ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রার্থ, হে অর্জুন, হ্যাঁ, সেই ব্যক্তির ইহলোকে কি পরলোকে কোথাও বিনাশ নেই। এখানেও বিনাশ নাই, মৃত্যুর পরও তার বিনাশ নেই, বিনাশ নেই। কারণ হে বৎস, ঈশ্বর লাভের জন্য যাহারা কর্ম করেন তারা কখনো দুর্গতি প্রাপ্ত হন না। ভগবান আশ্বাস দিছে অর্জুনকে লক্ষ্য করি আমাদেরকে, যে ভগবানের কর্ম যারা করে তাদের এই জগৎ অশান্তি হবে না, বা মৃত্যুর পরও তার দুর্গতি হবে না। কমেন্ট দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে ভগবান। তাই ভগবান স্বর্গ সুখ কিভাবে, আমার যোগভ্রষ্ট ব্যক্তি কিভাবে আমাকে পরবর্তী জন্মে কিভাবে কি করবে, সেটাও ভগবান আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছে। এর পূর্বে আমি বলে রাখি, আমাদের কর্মফল কিন্তু চারটে আমরা কর্মফল ভোগ করি, তবে আমরা দুটার কথা বেশি করি, পাপ পুণ্য, এটাই বেশি আলোচনা করি। কিন্তু আরো দুটি আছে, সুকৃতি এবং অপরাধ। যে নাম অপরাধ, দশমিতা নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, গুরু নিন্দা অপরাধ, শাস্ত্রকে অপরাধ, এগুলা আমাদের অপরাধে আমাদের ক্ষতি হয়, অনেক ভজনে ক্ষতি হয়, এগুলা সম্বন্ধে বলতেছি। এখন আসি যে ভগবান আমাদেরকে কিভাবে, আমরা মৃত্যুর পরে আমাদেরকে কিভাবে যে আমাদের দুর্গতি হবে না সেটা প্রমাণ করে দিচ্ছেন। শাস্ত্র আমাদেরকে বলে দিচ্ছে, জানাই দিচ্ছে কিভাবে। ভগবান আমাদেরকে বলছেন, স্বর্গ সুখ ত্যাগ করার পর পুনরায় সাধন করার জন্য শুদ্ধ সদাচারী শ্রী সম্পন্ন ধনী ব্যক্তির গৃহে জন্ম দিয়ে পাঠান। ভগবান বলছে
যারা যোগভ্রষ্ট হয়ে গেছে, যারা সাধন ভজন করেছে, তারা মৃত্যুর পরে তাদেরকে আমি সাধুগুরু বৈষ্ণবের গৃহে পাঠাই এবং ধনী ব্যক্তির গৃহে পাঠাই। কেন পাঠাই? সেখানে গেলে সে আবার পুনরায় যেখান থেকে সে ড্রপ দিছে, পথভ্রষ্ট হয়েছে, সেখান থেকে আবার সে শুরু করতে পারবে, এরকম তাকে সুযোগ দেওয়া হচ্ছে। তারপর বলছেন কি, সদাচার হলো সাধুগণের আচরণ। সাধু সাবধান। চঞ্চল বাবু বলছেন, কি বলছেন? সাধু মানে পরিষ্কার দবদবে সাদা ধুতি সাদা পাঞ্জাবি, অর্থাৎ এখানে কিন্তু একটু ফোঁটা পড়লে সহজে দেখা যায়, এই জন্য বলছে সাধু সাবধান। সাধুরা কিন্তু পথ চলতে হিসাব করে চলত, সংযম, তার আচার ব্যবহার, চাল চলন, আহার বিহার সমস্ত কিছুতে তাকে সংযমী হতে হবে, যেন তেন ভাবে হলে চলবে না, তাহলে তো সবাই এমএলকে খুঁজবে। এই জন্য ভগবান বলছেন যে সদাচার হলো সাধুগণের আচরণ, সাধুদের আচরণ। সাধু, শাস্ত্র, গুরু, এই তিনের সিদ্ধান্ত এক এবং অভিন্ন। সাধুর সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত, গুরুর সিদ্ধান্ত একই হবে, এটা ভিন্ন কখনো হবে না। তাই নারোত্তম ঠাকুর বলছেন কি, ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবক। নরোত্তম ঠাকুর ভাগবতের আলোকে বলছে যে নববিধা ভক্তি আমি সবসময় সেবন করব। নববিধা ভক্তির সেবন অর্থাৎ কি? অর্থাৎ পালন করব। যেমন শ্রবণ, কীর্তন, অর্চনা, বন্দনা, পদসেবা, আত্মনিবেদন, এইভাবে আমাদের 9টি ধাপ আছে, সেই 9টি ধাপকে আমি সেবন করব। সেবন করব বলতে মেনে চলব, সেই আচরণগুলো মোতাবেক আমি আমার জীবনকে গঠন করব।